আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على حميد مجيد هو الله জীবন আমার যদি তোমার শান গে জীবন আমার যদি আয়া বসা শেষ হবে না তোমার শান শেষ হবে না তোমার শান সারাটি জীবন ধরে যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের শান ও মান গাইতে থাকা হয় আল্লাহ সেই শান মান গাওয়া কি শেষ হবে বলুন যদি সকল সমুদ্রের পানি কালিতে পরিণত হয়ে যায় আর সমগ্র গাছগুলো যদি কলমে পরিণত হয়ে যায় আর লেখকগণ যদি লিখতে শুরু করে দেন একদিন সেই কলমের কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলার শান এবং মান লেখা কখনো শেষ হবে বলুন কখনোই শেষ হবে না বৃষ্টি ঝরে তোমারই রহমতে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার বৃষ্টি ঝরে তোমারই রহমতে ফসল ফলে তোমারই বরকতে
হবে না গাওয়া তোমারি শান। বিহানে পশু পাখি মেতে ওঠে উল্লাসে, যাহারি গান গাহে আমাদেরই আল্লাসে। কোকিল তোমার নামে গায় কুহুতান। শেষ হবে না গাওয়া তোমারি শান, শেষ হবে না গাওয়া তোমারি শান। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে আমার কানে কানে, আল্লাহু আকবার বলুন। পাখির গানে গানে আমার কানে কানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায় হলে মাতারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের গানে গানে আমার কানে কানে, আল্লাহু আকবার বলুন। ফুলের গানে গানে আমার কানে কানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, ওলে পাগল পাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আয়োজিত এই মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আবার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুগে যুগে ইসলামের ঝান্ডাবাহী আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং আমার ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে শ্রেষ্ঠ জাতি অর্থাৎ মুসলিম জাতির অন্তর্ভুক্ত করেছেন এবং যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের যুগে নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করেছেন, আমরা না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে সে নবীর উম্মত করেছেন
এজন্য সকলের হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে এসে বসে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করছি সকলের জন্য আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়েও বেশি দরুদ ও সালাম সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যিনি অন্ধকারে অমনিশায় ঘুরপাক খাওয়া মানুষগুলোকে আলোর পথ বাতলে দিয়েছেন, যিনি আধা জাহানে আলোক বর্তিকা হয়ে আগমন করেছিলেন। সে রাসূলের প্রতি, সে নবীর প্রতি হৃদয়ের গহীন থেকে দরুদ শরীফ পেশ করছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ঈমান এবং তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। O you who have believed, be afraid of Almighty Allah, as He should be feared, and don't die before being Muslim. বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ঠিক যেমনই ভাবে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। তো ঈমান হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং তিনি যে বিষয়গুলোর উপর বিশ্বাস করতে আদেশ করেছেন সেগুলোর প্রতিও বিশ্বাস করা, এবং আল্লাহ তাআলা যে বিষয়গুলো আদেশ করেছেন আদেশগুলোকে মেনে চলা এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ঈমান। বলুন তার নাম কি? ঈমান। আর তাকওয়া হচ্ছে, আমি সাধারণভাবে বলে থাকি তাকওয়ার সংজ্ঞা বোঝাতে, ধরুন আপনি কাস্টমস অফিসার হয়েছেন অথবা আপনি পুলিশের অনেক বড় দায়িত্বে আছেন অথবা আপনি অন্য যে কোনো একটি দায়িত্বে আছেন যেখান থেকে আপনার অবৈধভাবে টাকা উপার্জনের সুযোগ রয়েছে, কিন্তু আপনি নিচ্ছেন না এটা ভেবে যে আল্লাহ তাআলা আমাকে দেখবেন, কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে, এটা ভেবে আপনি নিচ্ছেন না। এটি হচ্ছে আপনার তাকওয়া। সুবহানাল্লাহ। আর এরকম প্রত্যেকটি ক্ষেত্রে যে বিষয়গুলো করা উচিত, আল্লাহ তাআলা যে বিষয়গুলোর আদেশ দিয়েছেন, যেমন এখন শীতকাল, ফজরের নামাজ পড়তে কি ভালো লাগে? দেখা যায় যে একেবারে শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে খুব সুন্দর করে ঘুম পাড়িয়ে রাখে, মনটা চায় না উঠে নামাজ পড়ি, কিন্তু হৃদয়ে একটি তাকওয়ার অনুভূতি যে আমরা যদি এখন নামাজ না পড়ি তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই যে আল্লাহ তাআলার ভয় করে আমরা নামাজ আদায় করার জন্য এই শীতকে উপেক্ষা করে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাচ্ছি, এটি হচ্ছে তাকওয়া। বলুন কি? তাকওয়া। তাকওয়ার কারণে আমরা এটা করছি। তো এই ঈমান ও তাকওয়া এবং আমাদের যে কর্ম পদ্ধতি আছে
সকল কিছু আমরা শিখব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইতু মুআল্লিমান, I have been sent as a teacher. আমাকে শিক্ষক করে প্রেরণ করা হয়েছে। যেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ঠিক তেমনই ভাবে তাকে মুহাব্বত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। None of you will have faith till he loves me more than his father, his children, and all mankind. তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, পূর্ণ ঈমানদার কেউ হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার পিতা থেকে, তার সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতিকে অনুসরণ করে যারা স্বর্ণের মানুষে পরিণত হয়েছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কিরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাতে গড়া ছাত্র ছিলেন তারা। আমরা এই সাহাবায়ে কিরামের জীবনের মধ্যে এই তাকওয়া এবং ঈমানের শ্রেষ্ঠ উদাহরণ পাই। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? তো এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাবশা নামক একটি দেশের অধিবাসী। তো বিলালের পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। দারিদ্র্যের কারণে তার পারিবারিক অসচ্ছলতার কারণে সন্তানদেরকে লালন পালন করার মতো অ্যাবিলিটি তাদের ছিল না। তারা শুনতে পেল মক্কার বুকে মানুষগুলোকে বিক্রি করা হয়। যেমনই ভাবে বর্তমান যুগে আমরা গরু ছাগল ইত্যাদিকে বিক্রি করে থাকি, ঠিক এমনই ভাবে পূর্বে দাস প্রথা ছিল, এই দাসগুলোকে বাজারে বিক্রি করা হতো। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা ভাবলেন যে আমরা তো প্রচন্ড অভাবের মধ্যে আছি, সন্তানগুলো হয়তো না খেয়ে মারাই যাবে। তো যদি তাকে মক্কায় নিয়ে বিক্রি করে দেওয়া যায় তাহলে অন্তত খেয়ে পড়ে, সেখানে কাজ করে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা বিলালকে নিয়ে মক্কার বাজারে হাজির হয়ে গেলেন। কিন্তু দেখা গেল মক্কার মানুষগুলো খুব সুন্দর, দেখতে খুব ভালো, কিন্তু বিলালের চেহারা তত ভালো না। যেমনই কালো তেমনই দাঁতগুলো ফাঁকা ফাঁকা, চুলগুলো কুকড়া, দেখতে সুন্দর লাগছে না। এজন্য কেউ তাকে ক্রয় করতে আসছে না। এভাবে যখন বাজারের শেষ প্রান্তে চলে এসেছে, সময় শেষের দিকে চলে এসেছে, তখন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করে, দাসকে কি বিক্রি করবে? তারা বলল যে বিক্রি করার আশাই তো বসে আছি, কিন্তু কেউ তো দাম পর্যন্ত জিজ্ঞেস করলো না। তো যে ব্যক্তি এসে জিজ্ঞেস করলো তার নাম হচ্ছে উমাইয়া। বলুন কি? উমাইয়া ইবনে খালদ। সে জিজ্ঞেস করলো যে তোমাদের এই দাসের মূল্য কত চাও? তারা বললেন যে অন্যান্য দাসগুলো তো
50 দিরহাম, 60 দিরহাম অথবা 100 দিরহাম অথবা চেহারা ভেদে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আপনি বলুন, যেহেতু আপনি প্রথম জিজ্ঞেস করেছেন, তাহলে আপনি বলুন কত দামে আপনি নিতে পারবেন। তো সে বলল, যদি তোমরা সত্যি বিক্রি করতে চাও তাহলে এই দাসের দাম হবে মাত্র 10 দিরহাম। বলুন কত দিরহাম? 10 দিরহাম। এক পর্যায়ে এই 10 দিরহামে বিক্রয় করার জন্য রাজি হয়ে গেলেন। বিক্রয় করে দিয়ে তারা উমাইয়ার হাতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে দিয়ে যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, আমার মুসলমান ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছে তুলে দিয়ে, উমাইয়ার হাতে তুলে দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন, ঠিক সেই সময় বিলালকে ডেকে বলে, বিলাল মাকে ডেকে বলে, মা তুমি না আমাকে 10 মাসের বেশি সময় ধরে গর্ভের মধ্যে ধারণ করেছো, তুমি আমাকে দুগ্ধ পান করে বড় করেছো, আমাকে কত মায়ের মহব্বত করেছো, চোখের আড়াল হয়ে আমার জন্য ডেকে ডেকে হয়রান হয়ে গেছো, কিন্তু আজকে তোমার কি হয়ে গেল? কার হাতে তুলে দিয়ে যাচ্ছ? তোমাকে না দেখে একটি দিন পর্যন্ত অতিবাহিত করতে পারি না, কি করে সারাটি জীবন থাকবো? মাকে বাবাকে ডেকে ডেকে বিলাল হয়রান হয়ে যায়, চোখের পানিগুলো ছেড়ে যায়। বিলাল বাবাকে ডেকে বলে, বাবা সারাটি জীবন ভরে মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য উপার্জন করেছেন, পরিবারের জন্য উপার্জন করেছেন, কত সুন্দর ভাবে আমাকে লালন পালন করেছেন। আপনি তো জানেন বাবা, সারাদিনে ক্লান্তি শ্রান্তির পরে আপনি যখন বাড়িতে হাজির হয়ে যান, আমি বিলাল আপনার গলাটি ধরে ঘুমিয়ে যাই। সারাদিন খেয়ে থাকি না খেয়ে থাকি সেটি কোনো ব্যাপার নয়, যখন রাত্রি হয়ে যায় সেই রাত্রি বেলায় আপনার গলা না ধরে আমি কি করে ঘুমাবো? হযরত বিলাল কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো টপ টপ করে পড়তে লাগলো। বিলালের কান্না চোখে এক পর্যায়ে তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বিলাল সেন্সলেস হয়ে পড়লেন, জ্ঞান হারিয়ে ফেললেন। এবারে বিলাল জ্ঞান ফিরে আসলে উমাইয়া ইবনে খালদ তাকে তার নিজের বাড়িতে নিয়ে গেল। উমাইয়া ইবনে খালদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে পরের দিন থেকে বিলালের কাজ আরম্ভ হয়ে গেছে। আমার ভাইরা, সারাদিন বিলাল কঠোর পরিশ্রম করার পরে রাত্রিবেলা যখন নিঝুম রাতে চারিদিকে অন্ধকার, এমন অন্ধকার সময়ে ছোট্ট বিলাল, মাত্র 7 বছরের বিলাল, মাকে মনে পড়ে যায়, বাবাকে মনে পড়ে যায়। সে মা বাবার জন্য হৃদয়ের মতো ভালোবাসা অনুভব করে। মা মা বলে কাঁদে, বাবা বাবা বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। এমন ভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন এক ব্যক্তি এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বিলাল রে শোনো, এ বিলাল শুনে রাখো, তোমার মা তোমার বাবা তোমাকে বিক্রয় করে দিয়ে তাদের দেশে চলে গেছে। সুতরাং সারাটি জীবন ভরে যদি এইভাবে তুমি কাটতে থাকো, তবুও তোমার মা বাবা তোমার জন্য ফিরে আসবে না। সুতরাং বিলাল রে শুনে রাখো, তোমাকে আমি এমন একজন ব্যক্তির সন্ধান দেব, এমন একজন ব্যক্তির সম্পর্কে বলবো যে মা আছে বাবা আছে তোমার জন্য বেশি মমতাময় হবে। বলুন সুবহানাল্লাহ। এবার লোকটি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বিলাল রে
প্রেরণ করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র নবীদের নবী, রাসূলদের রাসূল, সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের আলো পত্রিকা করে প্রেরণ করেছেন, যাকে মায়া মহব্বতের নবী করে প্রেরণ করেছেন, সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কার বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অন্তরের মধ্যে ভালোবাসার সঞ্চার হয়ে গেল, অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ইসলামী সংস্কৃতির সাথে তিনি মিশেছেন। ইসলামে যে আমল আছে এই আমলগুলো তিনি করছেন, এটি আর ছাপা থাকছে না। আস্তে আস্তে করে সবাই জেনে যাচ্ছে যে বিলাল মুসলমান হয়ে গেছে। কাফেরদের শরীরে যা যন্ত্রণা শুরু হয়েছে নাকি হয়নি বলুন? হয়ে গেছে। কাফেররা এবার উমাইয়া ইবনে খালদের কাছে এসে বলে, উমাইয়া, তুমি যে বিলালকে দাস হিসেবে ক্রয় করে নিয়ে এসেছো, সে বিলাল কি করে জানো? ওই যে আমাদের বাপ দাদা ধর্মকে যে মুহাম্মদ গালি দেয়, এই মুহাম্মদের ধর্ম সে গ্রহণ করেছে। সুতরাং এই বিলালকে শায়েস্তা করতে হবে। উমাইয়া ইবনে খালদ বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিলালকে বলে, বিলাল রে, তুমি কি জানো আমি তোমাকে টাকা দিয়ে ক্রয় করেছি, তোমাকে আমি অর্থ দিয়ে ক্রয় করেছি, আমি যা বলবো তাই তোমাকে অনুসরণ করতে হবে, আর কে কি বললো সেটা তোমাকে অনুসরণ করলে চলবে না। তুমি মুহাম্মাদের ধর্ম নাকি গ্রহণ করেছ, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে না দাও, ছেড়ে না দিলে তোমাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দিতে দিতে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে উমাইয়া, তুমি যেহেতু মৃত্যুর কথা বলেছো, শাস্তি দেওয়ার কথা বলেছ, সুতরাং শুনে রাখো, মারতে মারতে আমাকে যদি পৃথিবী থেকে বিদায় করে দাও, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অমৃত সুধা আমি পান করেছি, যে ইসলামের সুধাকে আমি হৃদয়ের মধ্যে স্থান দিয়েছি, সেই ইসলামকে কোনোদিনও আমি ভুলে যাব না। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ঘোষণা করে দিলেন যে কোনো মূল্যেই হোক তিনি ঈমানকে রক্ষা করে চলবেন, ঈমানকে পরিত্যাগ করবেন না, তখন কাফেরদের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে খেজুর পাতার কাটানো রশি বেঁধে দেওয়া হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার পাথর মিশ্রিত অলি গলিতে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া ছিঁড়ে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জিকির করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া ফেটে ফেটে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। সেই মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে টানতে টানতে যখন সেই মরুর বুকে নিয়ে যাওয়া হলো, মরুর বুকে নিয়ে
উত্তপ্ত বাড়ির মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে শুইয়ে দেওয়া হলো। এমন উত্তপ্ত বাড়ি, যে বাড়ির বুকে চাউলগুলো দিলে চাউলগুলো ক্ষণিকের মধ্যে ফুটে মুড়ি হয়ে যায়। এমন উত্তপ্ত বাড়ির মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে তার বুকের উপরে বিরাট বড় একটি পাথর চাপিয়ে দেওয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা পাথরের ভরে তার মুখ থেকে জিহ্বা বেরিয়ে এসেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবার পাথরের ওজনের কারণে তার জিহ্বা যখন তার মুখ থেকে বেরিয়ে এসেছে, কাফেররা ডেকে ডেকে বলে, বিলাল রে, তুমি যদি ইসলামকে ছেড়ে না দাও, ইসলামকে যদি তুমি পরিত্যাগ না করো, তাহলে তোমাকে মেরে বিদায় করে দেওয়া হবে পৃথিবী থেকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যতই চেষ্টা করো না কেন, ইসলামকে পৃথিবী থেকে বিদায় করার জন্য যতই চেষ্টা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে প্রজ্বলিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেররা চায় আল্লাহর এই নূরকে, আল্লাহর জ্যোতিকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তার এই নূরকে, এই জ্যোতিকে পূর্ণতা দান করবে। বলুন সুবহানাল্লাহ। যদিও কাফেররা এটা অপছন্দ করে, কাফেররা তো অপছন্দ করবে, তাদের তো গায়ে জ্বালা পোড়া হবেই, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে, তার দ্বীনের আলোকে বিশ্বময় প্রজ্বলিত করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে করে যখন নির্যাতন করা হচ্ছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক পরিমাণে নির্যাতন করা হচ্ছে। এমন পর্যায়ে বিলাল যখন আল্লাহ তাআলার সেই জিকিরকে ভুলে যায় না, আল্লাহ জিকির করছে, এমন সময় তারা ভাবলো বিলাল যেই জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, যেই জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সে সচল রেখেছে, এই জিহ্বাকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আমরা পারবো আল্লাহর জিকিরকে বন্ধ করে দিতে। হযরত বিলালের জিহ্বার মধ্যে একটি প্যাক মেরে দেওয়া হলো। প্যাকের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে কথা বের হচ্ছে না, কিন্তু তিনি তার শাহাদাত আঙ্গুলি আল্লাহ তাআলার আরশের দিকে জাগিয়ে বলেন, আল্লাহ রে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, আমি বিলাল তোমার দিকে আমার শাহাদাত আঙ্গুলিকে জাগিয়ে দিলাম। তুমি সাক্ষী রাখো, আমি বিলালের মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনেও, মৃত্যুকে নিশ্চিত জেনেও তোমাকে ভুলে যাইনি। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলালকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবায়ে কিরামকে ডেকে বলেন, সাহাবারে, খুঁজে দেখো কোথায় আমার আবু বকর, আবু বকরকে ডেকে নিয়ে আসো। সাহাবায়ে কিরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলে, আবু বকর রে, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করেছেন। এ আবু বকর, শুনে রাখো, ঈমানকে হৃদয়ের মধ্যে স্থান দেওয়ার কারণে, তাকওয়াকে হৃদয়ের মধ্যে স্থান দেওয়ার কারণে ওই কাফেররা আমার বিলালের
উপরে অমানসিক অত্যাচার করছে, এই বিলালকে তুমি কি পারবা মুক্ত করে আমার দরবারে হাজির করে দিতে? বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের বাড়িতে চলে গেলেন। উমাইয়ার বাড়ি থেকে ডাক দিলেন, উমাইয়া বাড়ি আছো? সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। যে কি খবর আবু বকর, তুমি হঠাৎ করে আমার বাড়িতে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার বাড়িতে বিলাল নামের যে দাস আছে, এই দাসকে কি তুমি বিক্রি করবে? উমাইয়া ইবনে খালফ বললেন, তুমি এই দাসকে দিয়ে কি করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে ঈমান গ্রহণ করেছে, এজন্য তোমরা অত্যাচার করছো। যত টাকা লাগে তুমি নাও, কিন্তু এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে হস্তান্তর করে দাও। বলুন সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ দেখলে একটি সুযোগ চলে যায়। মাত্র 10 দিরহাম দিয়ে ক্রয় করেছি, মোটা অঙ্কের টাকা আবু বকরের কাছ থেকে নিয়ে নেব। তিনি বললেন, আবু বকর, আমি এই দাসকে বিক্রি করতে পারি, তবে একটি শর্ত আছে। আমি তাকে 10 দিরহামে ক্রয় করেছিলাম, তুমি যদি একে নিতে চাও তাহলে গুনে গুনে 100 দিরহাম দিতে হবে। আমার মুসলমান ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া ইবনে খালফ ডেকে বলে, হে আবু বকর, যদি বিলালকে ক্রয় করতে চাও, বিলালকে যদি তুমি দাস হিসেবে ক্রয় করে নিতে চাও, তাহলে শুনে রাখো, আমাকে 100 দিরহাম দিতে হবে। বললেন উমাইয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, উমাইয়া, তুমি আমার কাছে মাত্র 100 দিরহাম দাবি করেছো, 100 দিরহামের বিনিময়ে তুমি বিলালকে বিক্রি করার জন্য রাজি হয়ে গেছো। শুনে রাখো উমাইয়া রে, আমার রাসূল আমাকে পাঠিয়েছেন, আমার রাসূল আমাকে বিলালকে মুক্তি করার জন্য পাঠিয়েছেন। তুমি যদি আজকে আমি আবু বকরের সারা জীবন ভরে যে সম্পদ অর্জন করেছি, সেই সম্পদগুলো সব যদি তুমি চেয়ে বসতে, আমি আমার সমগ্র সম্পদ তোমার হাতে তুলে দিয়ে আমার এই বিলালকে উঠিয়ে নিয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, যেই বিলাল ঈমান গ্রহণ করেছে, তাকওয়াকে তার হৃদয়ের মধ্যে স্থান দিয়েছে, আমি আবু বকর যত সম্পদ অর্জন করেছি, যত টাকা পয়সা জীবন অর্জন করেছি, এই ঈমানের মূল্য আমার কাছে ওই সমস্ত সম্পদের চেয়ে বেশি। বলুন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। রাসূলের চোখ থেকে আনন্দের কান্না শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং তিনি মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। একই সাথে মদিনার যে মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে নববী ইমাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ইমাম, সেই সময়টাতে মসজিদে নববীর জন্য একজন মুয়াজ্জিন প্রয়োজন। ইমাম হচ্ছেন কে? রাষ্ট্রপতি। আমাদের এলাকায় দেখেন না, ওই যে নেতা যদি এসে যায় তাহলে পাতি নেতা, যখন ওই ফটো সেশন হয় না, তখন পাতি নেতা সে তো প্লেস পায় না, জায়গা পায় না, ওই পিছন থেকে কোন রকমের মাথাটা একটু উপর দিকে উঠিয়ে একটা ছবি উঠেছে, ওই ছবি নিয়ে এসে আবার ফেসবুকে দিবে। হ্যাঁ,
ফেসবুকে দিয়ে বলবে অমক নেতার সাথে সময় কাটানোর একটি বিশেষ মুহূর্ত, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি। সেই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। ছোট কথা? বলো ছোট কথা? অনেক বড় বিষয়। তো সেই মসজিদের মুয়াজ্জিন নিয়োগ করা হলো। সেই 10 টাকায় 10 দিরহামে ক্রয় করা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আল্লাহু আকবার। কেন? তার চেহারার কারণে, তার তাকওয়ার কারণে। তার তাকওয়া, ইমানদারিতা, পরহেজগারিতাকে তিনি অন্তরের মধ্যে স্থান দিয়েছিলেন বলে। এই চেহারা, এই দেখতে সুন্দর হওয়া, কণ্ঠ সুন্দর হওয়া, এগুলোর কোনোই মূল্য নাই। যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন এগুলোর কোনোই মূল্য থাকবে না। কিছুদিনের মধ্যে দেখা যাবে পচে গলে সব একাকার হয়ে যাবে। বলুন ঠিক কিনা? আপনাদের একটি প্রশ্ন করি, বলুন তো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা পৃথিবীর বুকে আগমন করেছেন সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে ছিলেন বলুন তো? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি আমাদের মধ্যে বেঁচে আছেন? বেঁচে আছেন? তিনি আমাদের মধ্যে বেঁচে নাই। আমার যারা দুনিয়াতে এসেছে আল্লাহ তাআলা নাফরমানি করেছে, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছে, সেই কাফিরগুলো ফিরআউন, নমরুদ, হামান, এরা কি বেঁচে আছে? কেউ বেঁচে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম মুহূর্তে অবনত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের পাশে বসা। এমন সময়ে বাইরে থেকে দেখা গেল কে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার সালাম দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডেকে বলে, মা ফাতেমা রে, দেখো তো বাইরে কে যেন এসেছে। ফাতেমা রে, কে যেন আমাকে বারবার বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কিনার থেকে তিনি বাইরে তাকিয়ে দেখলেন এমন একজন ব্যক্তিকে দরজার বাইরে দেখা যায়, এমন একজন ব্যক্তিকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মক্কা মদিনার বুকে কোনদিন এত বড় মানুষ দেখা যায় না। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলেন, বাবা, এমন একজন ব্যক্তি আমার দরজার পাশে দাঁড়িয়ে আছে, এমন একজন ব্যক্তি আপনার কাছে ঘরে প্রবেশের জন্য অনুমতি যাচ্ছেন। এমন কোন ব্যক্তিকে মক্কা মদিনার বুকে কোনদিন দেখা যায় নাই। এত বড় দেহ, এত বিশাল আকৃতির দেহ তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা রে, তুমি জানো না এই ব্যক্তিকে? রাসূল ডেকে বলেন, ফাতেমা, এই ব্যক্তি হচ্ছে এমন একজন ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার সকল মায়া মমতা, সকল স্বাদ আল্লাহকে কেড়ে দেয়, সমগ্র আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করে দেয়, সকল আপন মানুষগুলো থেকে দূরে সরিয়ে দেয়। ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন হযরত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
চায়, কি তার চাহিদা, কেন সে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ফাতেমা রে, আমি বুঝতে পেরেছি আমার অন্তিম মুহূর্ত এসে অবনত হয়ে গেছে, অন্তিম মুহূর্ত উপস্থিত হয়ে গেছে। পৃথিবীর জমিনে আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমার জীবনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহকে অনুমতি দিয়ে দাও, তাকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা, আজরাইলকে অনুমতি দেওয়া হবে না। আপনি যদি আমাদের ছেড়ে চলে যান, আজরাইল যদি আপনার জান কবজ করে নেয়, তাহলে আমরা তো এতিম হয়ে যাব। আমরা খেয়ে থাকি, না খেয়ে থাকি, দিন শেষে যখন আপনার কাছে আসি, আপনার কাছে এসে যখন আপনার দিকে তাকাই, আপনার চেহারা দেখার পরে আমাদের সকলের অন্তর ভরে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, মা ফাতেমা, শুনে রাখো মা, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষের জান কবজ করার জন্য তিনি এসেছেন, যত মানুষের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, আজ পর্যন্ত কারো কাছে অনুমতি নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেহেতু পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ করে প্রেরণ করেছেন, আমাকে যেহেতু শ্রেষ্ঠ মানবতার মুক্তির দিশারি হিসেবে প্রেরণ করেছেন, আমাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নবী, রাসূলদের রাসূল করে, রহমতের রাসূল করে প্রেরণ করেছেন, সুতরাং আল্লাহ তাআলা আমাকে স্পেশালিটি দান করেছেন, আমাকে মহত্ব বড়ত্ব দান করেছেন। এজন্য হযরত জিবরাইল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রবেশের জন্য আমার কাছে অনুমতি নিতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, মা ফাতেমা রে, আজরাইলকে অনুমতি দিয়ে দাও। অনুমতি যদি না দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি ছাড়াই আজরাইলকে ঢোকার শক্তি সুপ্রিম কমান্ড দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে আপনার জান কবজ করার জন্য প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে আমি যেন আপনার কাছে জান কবজ করার পূর্ব মুহূর্তে অনুমতি প্রার্থনা করে। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যত মানুষের জান কবজ করার জন্য আমি আজরাইল হাজির হয়েছি, আজ পর্যন্ত কোনদিন কার কাছ থেকে কোনদিন অনুমতি নেইনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর জান কবজ করি। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল, আমি যদি তোমাকে অনুমতি না দিই তাহলে কি হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যদি আমাকে অনুমতি না দেন তাহলে আল্লাহ বলেছেন আমি যেন ফিরে যাই। বলুন সুবহানাল্লাহ। রাসূলকে কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, আজরাইল রে, আমি তোমাকে জান কবজের জন্য অনুমতি দেব কি দেব না, এজন্য আমাকে একটু সময় দাও দেখি। হযরতে, আমি একটু অপেক্ষা করতে চাই, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি প্রেরণ করেন কিনা। কিছুক্ষণ পর দেখা গেল
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জিবরাইল এসেছি আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হে জিবরাইল, বলো আল্লাহ তাআলা আমাকে কি বলেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই দুনিয়া থেকে আখিরাতকে বেশি পছন্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জিবরাইল রে, আমি যেহেতু সংবাদ পেয়ে গেলাম তাহলে তো বুঝলাম আমার যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়তে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তিনি কাঁদতে আরম্ভ করলেন। চোখ থেকে অঝর ধারায় পানিগুলো পড়তে লাগলো, তিনি কাঁদতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি কাঁদেন, এই দুনিয়ার জন্য আপনার একটি মায়া মহব্বতের সৃষ্টি হয়ে গেছে, সুতরাং আপনি এই জন্য কাঁদছেন। কিন্তু আপনি তো জানেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিষয়গুলো দিয়েছিলেন, যে নিয়ামত, যে রহমত আল্লাহ তাআলা দিয়েছিলেন, আখিরাতে আপনার জন্য অনেক বেশি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ভাই জিবরাইল, আমি আখিরাতের ময়দানে, আমি পরবর্তীকালে আল্লাহর কাছে কি পাবো কি পাবো না এই কথা বিবেচনা করে আমি কাঁদি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তাহলে কেন কাঁদেন? আমি বুঝতে পেরেছি আপনার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি খুব ভালোবাসেন। এই ফাতেমা যেহেতু আপনার শিহরে বসে কাঁদছে, সুতরাং ফাতেমার জন্য বুঝি আপনার অনেক মায়া পড়ে গেছে, আপনার মায়া লেগেছে, এই জন্য আপনি বুঝি ফাতেমার জন্য কাঁদেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হে ভাই জিবরাইল, আমি ফাতেমার জন্য কেন কাঁদবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তো সুসংবাদ দিয়ে দিয়েছেন। সেই কিয়ামতের ময়দানে সমগ্র মহিলাদের সর্দার যিনি হবেন, জান্নাতের ময়দানে জান্নাতে যে মহিলাদের সর্দারিনী হবেন, তিনি হচ্ছেন আমার মেয়ে ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ফাতেমার জন্য তো চিন্তার কোনো কারণ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, বুঝতে পেরেছি এই যে হাসান এবং হুসাইন, এই হাসান হুসাইন হচ্ছে আপনার নয়নের মণি। এই হাসান হুসাইনকে ছেড়ে আপনি কি করে যাবেন এটা ভেবেই বুঝে কাঁদছেন। কিন্তু আপনি তো জানেন ইয়া রাসূলুল্লাহ, এই হাসান এবং হুসাইনকেও তো জান্নাতি যুবকদের সর্দার করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ভাই জিবরাইল, আমি হযরত হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে দিয়েছেন, কিন্তু আমি কাঁদছি আমার যে গুনাহগার উম্মত রয়েছে, এই উম্মত যদি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মত যদি পথভ্রষ্ট হয়ে যায়, জানি না তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এই জাহান্নাম থেকে তাদেরকে কে ফিরাবে? তাদের জন্য আর কি অবশিষ্ট থাকবে না। এই জন্য কাঁদি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্ব মুহূর্তে যিনি সবচেয়ে বেশি কাঁদলেন তিনি হচ্ছেন হযরত মা ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে সান্ত্বনা দিলেন, ফাতেমা রে, তুই কাঁদিস না। আমি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার পরিবার থেকে যে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ করবে পরপারে সে আর কেউ নয়, তুমি ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছেন। পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তিনি স্বামীর কাছে ক্ষমা চেয়ে সন্তানদেরকে পথ নির্দেশনা দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন এই কথা তিনি যখন বুঝতে পারলেন, তিনি স্বামী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ চেয়ে তওবা করার পরে তিনি প্রস্তুতি নিয়ে নিলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেলেন, পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যখন তার লাশটি নিয়ে যাওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে কবরকে ডেকে ডেকে বলে, হে কবর, তুমি জানো নাকি, হে কবর, তুমি জানো নাকি আজকে তোমার বুকে এমন একজন মহিলাকে শুইয়ে রেখে যাব, সেই মহিলা এমন কোন সাধারণ মহিলা নয়, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের জন্য আসাদুল্লাহিল গালিব করে প্রেরণ করেছিলেন, বিজয়ী সিংহ করে প্রেরণ করেছিলেন। সে আসাদুল্লাহিল গালিবের স্ত্রী হচ্ছেন হযরত ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কবরে তুমি শুনে রাখো, এই ফাতেমাকে তোমার বুকে রেখে গেলাম, খবরদার ফাতেমাকে কষ্ট দিও না, ফাতেমার সাথে বেয়াদবি করো না। কবর থেকে কোনো জবাব আসে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে আবার লক্ষ্য করে বলেন, হে কবর, তুমি জানো আজকে তোমার বুকে সাধারণ কোনো মহিলাকে রেখে যাচ্ছি না, এমন এক মহিলাকে রেখে যাচ্ছি যিনি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুজন যুবককে জান্নাতি যুবকদের সর্দার করে প্রেরণ করেছেন, জান্নাতি যুবকদের সর্দার যারা সে এক রাতে জমিনে হয়ে যাবে, সেই জান্নাতি যুবকদের সর্দারদের মাকে তোমার বুকে রেখে যাচ্ছি, সুতরাং তার সাথে বেয়াদবি করো না। বলুন সুবহানাল্লাহ। কবর থেকে কোনো জবাব আসে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে আবারও লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলেন, হে কবর রে, তোমার বুকে আজ যাকে শায়িত করে রেখে যাব সে এমন কোন সাধারণ মহিলা নয়, এমন কোন সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন যিনি পৃথিবীর বুকে রহমাতুল লিল আলামিন, সকল নবীদের সর্দার, সকল রাসূলদের রাসূল, সকলের সর্দার রূপে হেদায়েতের আলো থেকে প্রেরিত হয়েছিলেন,
সেই রাসূলের কন্যা হযরত ফাতেমাকে তোমার বুকে রেখে যাচ্ছি, খবরদার বেয়াদবি করো না, বলুন সুবহানাল্লাহ। কমর এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি প্রার্থনা করি, ইয়া আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিন, আমি যেন এই ব্যক্তির প্রশ্নের জবাব দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর প্রশ্নের জবাব যেন দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা কবরের আবেদন মঞ্জুর করলেন। কবরের জবান খুলে গেল। কবরের জবান খুলে যাওয়ার পরে ডেকে বলেন, হে রাসূলের সাহাবী শুনে রাখো, আমি আমার একটি ঘর, এমন একটি বাড়ি আমি, যে বাড়ির বুকে যদি তাকওয়া ঈমান নিয়ে আসে, আল্লাহ তাআলার আদেশগুলো পালন করে যদি কেউ অপমান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতিকে অনুসরণ করে, তারপরে যদি আমার কাছে আগমন করে ঈমান নিয়ে তাকওয়া নিয়ে, তাহলে আমার কাছে সদাচরণ পাবে, সুন্দর আচরণ পাবে, আমার বুকে জান্নাতের বিছানাকে বিছিয়ে দেওয়া হবে। কিন্তু আমার বুকে যদি কেউ কুফরি করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো স্বীকার করে, দুনিয়ার বুকে নাফরমানি করে, আমার বুকে যদি কেউ আগমন করে, সে যেই হোক না কেন, তার স্বামীর পরিচয় যাই হোক না কেন, তার সন্তানের পরিচয় যাই হোক না কেন, যত বড় মানুষের কন্যা, যত বড় মানুষের স্ত্রী হোক, সন্তান হোক না কেন, আমি কবরের কাছে কোনো ভেদাভেদ নাই, ঈমান এবং তাকওয়া নিয়ে যদি আমার বুকে আগমন করে, জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কন্যা, সেই রাসূলের কন্যার কবর থেকে জবাব আসছে, যদি ঈমান এবং আমল নিয়ে আমার বুকে আগমন করে, তাহলে জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। একবার ভেবেছেন আমাদের কবরে কি অবস্থা হবে? রাসূলের কন্যার কবর থেকে জবাব এসেছে, ঈমান এবং তাকওয়া নিয়ে যদি আমার এই কবরের বুকে আগমন করে, তাহলে তার মুক্তি আছে, জান্নাতে সে যাবে, জান্নাতের ব্যবস্থা এই কবরের মধ্যে পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যদি কুফরি করে, যদি বেঈমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে অস্বীকার করে, এই কবরের বুকে আগমন যদি করে, তাহলে জান্নাতে জাহান্নামের আযাব এই কবরের মধ্যেই শুরু হয়ে যাবে। সুতরাং আমাদের কবর সম্পর্কে ভাবার দরকার আছে না নাই? মনে আছে বলতেছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত হয়েছেন। কোন মসজিদ? মসজিদে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি যে মসজিদের ইমাম, সেই মসজিদে মুয়াজ্জিন নিযুক্ত হয়েছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের মধ্যে তাকওয়া ধারণ করে, হৃদয়ের মধ্যে তাকওয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রীতিকে হৃদয়ের মধ্যে স্থান দিয়ে আজানের ধ্বনিগুলো যখন উচ্চারণ করে, এই আজানের ধ্বনিগুলো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটি সমস্যা দাঁড়ালো, হযরত বিলালের ওই যে তার জিহ্বার মধ্যে একটি কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এই কাঁটাকে তার জিহ্বার মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে তার জিহ্বাতে ক্ষতের সৃষ্টি হয়েছিল। এই ক্ষত সৃষ্টি হওয়ার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
সিন নামের এই অক্ষরটি উচ্চারণ করতে পারতেন না। তিনি আশহাদু না বলে আসহাদু বলতেন। কাফেররা অভিযোগ করতে লাগলো, কাফেররা গালমন্দ করতে লাগলো, মুসলমানরা এমন একজন ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করেছে যে ব্যক্তি শির উচ্চারণ করতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে তো মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছে, কিন্তু তার মুখের মধ্যে জড়তা আছে। এই জড়তার কারণে অক্ষরগুলোকে সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। সুতরাং এই বিলালকে চেঞ্জ করে অন্য একজন সুন্দর চূড়া করছে মুয়াজ্জিন নিযুক্ত করে দিন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামের অনুরোধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবর্তন করে একজন সুন্দর সুরেলা কণ্ঠের কারীকে মুয়াজ্জিন নিযুক্ত করে দেওয়া হলো। পরের দিন ফজরের আযান হয়ে গেল। আযান হয়ে যাওয়ার পরে সকল মুসলিমরা বসে আছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন ফজরের আযান হওয়ার পরে বাইরে কিছুটা ফর্সা হওয়ার পরে তিনি নামাজ আদায় করেন। আযান হয়ে গেল, অনেক সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদের বাইরে ফর্সা দেখা যায় না, পরিষ্কার দেখা যায় না। সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, কি হয়ে গেল আজকে? মসজিদের বাইরে কেন ফর্সা দেখা যায় না, কেন এত অন্ধকার? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ, আপনার মসজিদে কি আজকে ফজরের আযান হবে না? আপনার এই মসজিদে কি আজকে ফজরের আযান দেওয়া হবে না? কেন আজকে আরশের কাছ থেকে ফেরেশতারা যে ফজরের আযানের ধ্বনি শুনতে পায়, আজকে কেন সেই আযানের ধ্বনি শোনা গেল না? বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা আযানের ধ্বনি আল্লাহর আরশের কাছ থেকেও, আমরা আসমান থেকেও এই বিলালের আযানের ধ্বনি আমরা শুনতে পাই, কিন্তু আজকে কি হলো? ফজরের আযান কেন হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর সুরেলা কণ্ঠে আজকে আযান হয়েছে, শত শত মুসল্লি এসে হাজির হয়ে গেছে, তুমি কি বলছো আযান হয়নি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রাখুন, হযরত বিলাল যে তাকওয়া অবলম্বন করে হৃদয়ের মধ্যে যে ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতিকে হৃদয়ের মধ্যে স্থান দিয়ে যে আযানের ধ্বনিগুলো উচ্চারণ করে, আযানের ধ্বনি শুনে ফেরেশতাগণ জমিনের বুকে দৌড়াদৌড়ি করে, সুবহান কুদ্দুসুন বলে বলে মানুষদেরকে আযানের দিকে, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করতে থাকে। কিন্তু আজ তো আমরা আসমান থেকে সেই আযানের ধ্বনি শুনতে পাই না, কেন আযান দিলেন না? বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, আমার আর বুঝতে বাকি নাই, আমার বিলালকে আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করেছে, এই বিলালের চেহারা দেখে নয়, এই বিলালের কণ্ঠ দেখে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ঈমানকে রেখেছে, সে তার হৃদয়ের মধ্যে যে তাকওয়াকে স্থান করে দিয়েছে, এই তাকওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তার আযানকে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়ার কারণে, এই খোদাভীতির কারণে আল্লাহ তাআলা যে বিলালকে মাত্র 10টি দিরহাম দিয়ে ক্রয় করা হয়েছিল, সেই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সম্মান দিয়েছেন সম্পত্তির কারণে নয়, সামাজিক মর্যাদার কারণে নয়, তার স্ট্যাটাসের কারণে নয়। কিসের কারণে? এই তাকওয়ার কারণে। আপনারা বলতে পারেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী, সুতরাং তার মুত্তাকি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু শুধু রাসূলের যুগেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও এই তাকওয়া এবং ঈমানের স্বাক্ষর যুগে যুগে মুসলমানগণ রেখে চলেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কাল সমাপ্ত করেছেন। কিছুদিন পরে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সমগ্র বিশ্বের অর্ধেক জাহানের খলিফা। এই সময়টাতে মদিনা থেকে দূরবর্তী একটি জায়গা একটি খ্রিস্টান যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অবহিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো এই যুবক তিনি ভাবলেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইনি, তিনি তো পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার হাতে গড়া সাহাবা তারা তো মক্কার মদিনার বুকে আছেন এবং ইসলামী দায়িত্বে, ইসলামী খেলাফতের দায়িত্বে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো এই ওমর হতো সেই নবী। বলুন সুবহানাল্লাহ। এই যুবক ভাবলেন, আমি ওমরের সাথে সাক্ষাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা ছিল এই শিক্ষা সম্পর্কে অবহিত হব এবং একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দেব। বলুন সুবহানাল্লাহ। যুবক রওনা দিয়ে দিল, একটি শক্তিশালী ঘোড়া করে রওনা দিয়ে দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার জন্য। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ পথ, মরুপথ অতিক্রম করে যখন মদিনার প্রায় কাছাকাছি চলে এসেছেন, দেখা গেল একটি ছায়াদার বৃক্ষ। তিনি ওই বৃক্ষের কাছে উপস্থিত হয়ে ঘোড়াটিকে হাতে ধরে একটু রেস্ট নেওয়ার জন্য তিনি বসেছেন। কিন্তু দীর্ঘ সফরের শ্রান্তিতে প্রথমে ঝিমুনি, তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। এদিকে তার ঘোড়া হাত থেকে চলে গিয়ে পাশে দুটি বাগান ছিল, দুটি ফসলের ক্ষেত ছিল, এই ক্ষেতগুলোকে নষ্ট করে দিয়েছে। তো এক বৃদ্ধ, ওই বৃদ্ধের এই বাগান, সে বাগান দেখতে এসে দেখে অবস্থা তো খারাপ, ঘোড়া বাগান খেয়ে দিয়ে পা দিয়ে মারিয়ে সব শেষ করে দিয়েছে। তো ওই বৃদ্ধের হাতে ছিল একটি লাঠি, ওই লাঠি দিয়ে ওই ঘোড়ার মাথায় আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে ঘোড়াটি জমিনে লুটিয়ে পড়ে মারা গেল। ঘোড়ার চিৎকার চেঁচামেচিতে ওই যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে
যুবক দেখতে পেল এক বৃদ্ধ তার ঘোড়াকে আঘাত করে মেরে ফেলেছে। তো এবার যুবকের তো রক্ত গরম, রাগ মাথায় উঠে গেছে একেবারে। যুবক ভাবলো, আমি এত দীর্ঘ পথ সফর করে এসেছি, যে ঘোড়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভূমি মদিনাতে গমন করব, সেই ঘোড়াকে বৃদ্ধ তো হত্যা করে দিয়েছে। কথা কাটাকাটি করতে লাগলো, বৃদ্ধের সাথে ঝগড়া হলো। ঝগড়ার এক পর্যায়ে এই যুবক বৃদ্ধকে আঘাত করেছে, আঘাতের কারণে বৃদ্ধের মৃত্যু হয়ে গেল। বৃদ্ধটি যখন মৃত্যুবরণ করল, যুবকের হৃদয়ে যে তা কোরআন ধারণ করেছিল, যে ঈমান ধারণ করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ধারণ করেছিল, এই তাকওয়া তখন কাজ করা শুরু করেছে। যুবক ভাবতে লাগলো, আমাকে দেখার মতো এখানে কেউ নেই, আমি এই বৃদ্ধকে হত্যা করেছি, হত্যা করার মতো, হত্যা করার পরে আমাকে কেউ দেখেনি। আমি যদি এখান থেকে পালিয়ে যাই, আমি যদি এখান থেকে কাউকে না বলে চলে যাই, আমাকে কেউ ধরতে পারবে না, আমার খোঁজ কেউ জানবে না, আমার পরিচয় কেউ জানে না, সুতরাং আমি চলে গেলে কেউ ধরতে পারবে না। কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যেদিন দাঁড়াতে হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, তুমি কেন ওই ব্যক্তিকে হত্যা করেছিলে, ওই ব্যক্তির কি অপরাধ ছিল? সে তো একটি ঘোড়াকে হত্যা করেছিল। তুমি যদি তার কাছে ঘোড়ার জন্য ক্ষতিপূরণ দাবি করতে, ক্ষতিপূরণ যদি ওই ব্যক্তির কাছে দাবি করতে হয় তো তুমি পেয়ে যেতে, কিন্তু এই যুবককে তুমি কেন হত্যা করলে? এই কথা বিবেচনা করে যুবক ভাবতে লাগলো, আমি এখান থেকে চলে যাব না, দেখি এই বৃদ্ধের কেউ আসে কিনা, কোন আত্মীয় স্বজন আসে কিনা। এইভাবে যখন যুবক দাঁড়িয়েছিল, সন্ধ্যা যখন নেমে আসে, দেখা গেল দুটি যুবক এসে হাজির হয়েছে। তারা যখন পিতার মৃত লাশকে দেখতে পেল, ওই যে যুবক দাঁড়িয়ে আছে, ওই দাঁড়িয়ে থাকা যুবককে জিজ্ঞেস করলো, হে যুবক, আমার পিতা কিভাবে হত্যা করা হয়েছে, আমার পিতাকে কে মেরেছে জানো কিনা? ওই যুবককে জিজ্ঞেস করলো, এই পিতার সাথে, এই বৃদ্ধ ব্যক্তির সাথে আপনার সম্পর্ক পিতা বলে বললেন হ্যাঁ। যুবক বলল, আর কেউ না,